হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকেই জানতে চেয়েছেন যে এই যে অপ্রাসঙ্গিক অনেক মেইল আসে, সেই মেইলগুলো আমরা ইনবক্সে না এনে সরাসরি আমরা বাইপাস করে আমরা যে কোনো একটা ফোল্ডারে আমরা ঢুকিয়ে দিতে পারি কিনা। তো এটা আমরা অনেক সময় দেখা যায় যে অনেক ওয়েবসাইটে আমরা আমাদের ইমেল দিয়ে লগ ইন করি। লগ ইন করার কারণে তারা বিভিন্ন ধরনের প্রমোশনাল অ্যাড তারা আমাদের ইমেইলে পাঠায়। তো এটা হলো ইমেল মার্কেটিং করে থাকে তারা। তো আমরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক, যেমন মিডিয়াম থেকে একটা দুইটা এরকম আরও অনেক আসছে, মেইল আসছে। তো আমরা এটাকে আমরা ফিল্টার করে অন্য একটা ড্রাইভে পাঠিয়ে দিতে পারি, অথবা সরাসরি এটাকে ডিলিট অপশনে পাঠিয়ে দিতে পারি। তো এটাকে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখান থেকে সরাসরি আমরা এই ইমেলটা কপি করব। কপি করার পর আমরা এখান থেকে সেটিংসে আসব। সেটিংসে আসার পর সি ওয়াল সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে ফিল্টার্স অ্যান্ড ব্লক অ্যাড্রেস এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে আমরা ক্রিয়েট এ নিউ ফিল্টার এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে ফ্রমে ক্লিক করে আমরা এটাকে সিলেক্ট করে দেব। দেওয়ার পর আমরা এখান থেকে ক্রিয়েট ফিল্টারে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে স্কিপ দ্য ইনবক্স, অর্থাৎ আমরা ইনবক্স থেকে আপাতত এখান থেকে সরাচ্ছি। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন লেবেল। তো লেবেলে এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা এখানে একটা ফাইল করেছি, সেই ফাইলে দিয়ে দিলাম। এবং এখান থেকে অলসো অ্যাপ্লাই, অর্থাৎ এই আপনার মিডিয়াম থেকে আপনার 12টার মতন মেইল আসছে, অর্থাৎ আমি 12টা মেইল সহ সিলেক্ট করে দিলাম। এর মানে হলো যে এখন থেকে মিডিয়ামের যত আপনার মেইল আসবে সব এই যে এই ফোল্ডারের ভিতর চলে যাবে। তো আমি ক্রিয়েট ফিল্টারে ক্লিক করলাম। ক্লিক করার পর এগুলা ইনবক্স থেকে সরাসরি আমার এই যে এখানে আসেন। আসার পর এখান থেকে আমার যে এই যে আপনি ফোল্ডারটা দেখতে পাচ্ছেন লেবেলস, এই ফোল্ডার এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে সব চলে আসছে। তো আমি আবার ইয়েতে যাচ্ছি, ইনবক্সে যাচ্ছি। যাওয়ার পর আমরা এখান থেকে দেখেন কমন আরও অনেকগুলো আছে, যেমন মনিট্যাগ থেকেও আপনার প্রমোশনাল ইমেইল পাঠিয়ে থাকে সবসময়। তো আমরা এখানে ইমেইলে লগ ইন করেছিলাম বিধায় আমাদের এখান থেকে প্রমোশনাল ইমেল পাঠিয়ে থাকে। তো আমরা এটাকে আবার সেটিংসে আসব, সি ওয়াল সেটিংস, পর এখানে ফিল্টার্স অ্যান্ড ব্লক অ্যাড্রেস। এরপর এখান থেকে ক্রিয়েট এ নিউ ফিল্টারে ক্লিক করবেন। এখান থেকে ফ্রমে ক্লিক করবেন। ক্লিক করার পর ইমেলটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট ফিল্টারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে প্রথমত আপনাকে এটাকে স্কিপ করতে হবে। এরপর আপনি এখান থেকে আপনার লেবেল তৈরি করে নিতে পারবেন। এখানে ক্লিক দেখেন, এখানে লেবেল তৈরি করার অপশন রয়েছে, অর্থাৎ নিউ লেবেল। এখানে ক্লিক করলে আপনার ইচ্ছে মতো আপনার একটা ফোল্ডার বানিয়ে নিতে পারবেন। তো এরপর আপনি সেটাকে সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে আপনার অলসো অ্যাপ্লাই, এটাতে যতগুলো থাকে সবগুলো, মানে এখন বর্তমানে রিসেন্ট যেগুলো আসছে সেগুলো সহ সব স্কিপ্ট হয়ে যাবে। অর্থাৎ এরপর থেকে এই ইমেল থেকে যতগুলো আপনার প্রমোশনাল ইমেইল আসবে সবগুলো আমাদের এই ফোল্ডারে চলে আসবে। অর্থাৎ আপনার ইনবক্স কিন্তু ক্লিয়ার থাকলো। এইভাবে আপনি আপনার ইনবক্সটাকে ক্লিয়ার রাখতে পারবেন। কারণ অনেক সময় আমরা আউটসাইড মার্কেটিং করে থাকি, তো আমাদের দেখা যায় যে আমাদের যে লিগ্যাল বায়ার ইমেল করলে আমরা সেগুলো দেখতে পাই না, অথচ আমাদের প্রমোশনাল ইমেলগুলো এসে আমার ইমেলটা ভরে যায়। তো এইভাবে আপনি যদি ফিল্টার করে দেন সেক্ষেত্রে আপনার ইমেলটা অনেকটা নিট অ্যান্ড ক্লিন থাকবে এবং আপনার ইমেলগুলো যেগুলো আপনার প্রয়োজনীয় ইমেল সেগুলো আপনি রাখতে পারবেন এবং আপনি দেখতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।